রাত 9টা 10টা পর্যন্ত তুমি বাহিরে আড্ডা দিয়েছো, এটা করেছো ওটা করেছো। যখন তুমি বাড়িতে আসছো, বাড়ির দরজা বন্ধ থাকলে, কড়া নাড়াইলেই তোমার বাড়ির ভিতর থেকে, ঘরের ভিতর থেকে লোকজন যারা আছে তারা তোমার জন্য দরজা খুলে দিয়েছেন। নামাজ না পড়েও তুমি তোমার ঘরের দরজা খোলা পাইলা, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমার জন্য এতটা সহজ করে দিবে না। নামাজ না পড়ে যখন তুমি জান্নাতের দরজার কাছে যাইবা, জান্নাতের দরজার কাছে গিয়ে যখন তুমি আল্লাহকে বলবা, আল্লাহ আমি তো জান্নাতের দরজার কাছে এসেছি, তুমি আমার জান্নাতের দরজাটা খুলে দাও, তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমার হুকুম পালন করো নাই, তারপরেও তুমি তোমার যে কোনো সময় তোমার ঘরের দরজা খোলা পেয়েছো, কিন্তু আমার হুকুম পালন না করার কারণে তুমি জান্নাতের কাছে এসেছো। আজকে তুমি চাইলেও তুমি তোমার জান্নাতের দরজা খোলা পাবে না। দুনিয়াতে আমি তোমাকে কিচ্ছু বলি নাই, যেভাবে তোমার মনে চেয়েছে সেভাবে তুমি তোমার জীবনযাপন করেছো, কিন্তু জান্নাত স্থায়ী জায়গা, যেখানে তোমাকে সারা জীবন আরাম আয়েশে থাকার ব্যাপারে বলা হয়েছে। সেই স্থায়ী জায়গার ব্যাপারে তুমি কোনো চিন্তা ফিকির করো নাই। আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্নভাবে সতর্ক করে থাকেন। বান্দা যখন আল্লাহর হুকুম পালন না করে যখন দুনিয়াতে জীবনযাপন করতে থাকে, তখন ফেরেশতারাও ওই বান্দাকে ডাকতে থাকে, বান্দা তুমি কিন্তু আল্লাহর হুকুম পালন করো নাই। দুনিয়াটা তুমি যতটা সহজ মনে করতেছো, আখিরাত কিন্তু এতটা সহজ নয়। যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, সেই দিনটা কিন্তু তোমার এতটা সহজ হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি মিন কুল্লি তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, দুনিয়ার 50,000 বছরের সমান হাসরের একদিন হবে। হাসরের একদিন আর দুনিয়ার 50,000 বছর। হাসরের ময়দানে তুমি একদিন দাঁড়িয়ে থাকবা, এদিকে তোমার দুনিয়ার 50,000 বছর কেটে যাবে, তুমি বুঝতেই পারবে না। তাহলে দুনিয়ার 50,000 বছর আর হাসরের ময়দানের একদিন সমান।